আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, স্বাগত আজকের আয়োজনে। দেখছেন ফেব্রিক পেন নিবেদিত লাল সবুজের সাপ্তাহিক আয়োজন জুমার দিনের চিঠি। দর্শক, বরাবরের ন্যায় আজকেও আপনাদের প্রশ্নের কোরআন ও সুন্নাহের আলোকে জবাব দিতে আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জনপ্রিয় টিভি আলোচক মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, স্বাগত আজকের আয়োজনে। আপনাকে মোবারকবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা প্রতি সপ্তাহে আজকে অনেকগুলো প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। দেশ বিদেশ থেকে অনেক ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন বিভিন্ন সম্পর্কে ইসলাম কি বলে, ইসলামের কথা জানতে চেয়েছেন। আমরা প্রথম প্রশ্নটি নেব। প্রথম প্রশ্নটি সিরাজগঞ্জ থেকে আমির হোসাইন। আমরা জানি মুসাফির অবস্থায় নামাজ কসর করতে হয়। কেউ যদি মুসাফির অবস্থায় সম্পূর্ণ নামাজ পড়ে তার হুকুম কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমার ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে নামাজের প্রতি তার আগ্রহ আছে, সেটি মুকিম থাকা অবস্থায় যেমনটি, মুসাফির থাকা অবস্থায় তেমনটি। দেখুন, আদ-দীন ইউসরুন, দিন হলো সহজ, খুব সাবলীল এবং খুব ইজি। ইসলামটা খুব ইজি একটি ধর্ম। এটাকে সহজকে সহজভাবে রাখতে হবে। রসুল বলেছেন, তুমি যখন সফর করবে ৪৭ মাইল অথবা ৭৫ হোক ৭৭ হোক, দু ধরনের বক্তব্য আসছে, ৭৫ কিলোমিটার বলে আর ৭৭ কিলোমিটার বলে, এতটুকু দূরে কেউ সফর করবে, এই ব্যক্তির উপর কসর চলে আসবে, ৪ রাকাত নামাজ ২ রাকাত পড়বে। এখন শরিয়া যেই সুযোগ আমাকে দিয়েছে, এই সুযোগকে গ্রহণ করেটাই হলো ইসলাম। শরিয়া বলেছে এখন ২ রাকাত, আমি ২ রাকাত পড়বো, এটার নামই ইসলাম। সব সময় মাগরিবের ওয়াক্ত যখন হয় তখন আমরা মাগরিব পড়ি। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজের দুটো বিষয় আমাদের প্রতি ফরজ। একটি হলো নামাজ পড়া ফরজ, আরেকটি হলো সময় মতো নামাজ পড়া ফরজ। আমরা দেখি আরাফার ময়দানে মাগরিবের ওয়াক্ত হয়, কিন্তু মাগরিব আমরা পড়ি না। মাগরিব সেখানে পড়া যাবে না, এটাই শরিয়া। মাগরিব কোথায় পড়ি? আমরা যখন মুজদালিফায় আসি, সেটা রাত ১টা হোক, ২টো হোক, ৩টা হোক, ৪টা হোক, তখন এসে আমরা মাগরিব এবং এশা একসঙ্গে পড়ি। মানে হলো, ইসলাম যখন যেটা করতে বলেছে সেটাকে মানার নাম ইসলাম। ইসলাম যখন যেটা করতে বলেনি সেটা থেকে বিরত থাকার নাম ইসলাম। ইসলাম বলেছে ৪ রাকাত নামাজ, তুমি মুসাফির হয়ে গেলে ২ রাকাত হয়ে গেলে ২ রাকাত পড়ে, এটাই সুন্নাহ। এখন কোনো ব্যক্তি যদি ২ রাকাতের জায়গায় ৪ রাকাত পড়ে, তাহলে তার 4 রাকাত হয়ে যাবে কিন্তু গুনাহ হবে, নামাজ হয়ে যাবে কিন্তু গুনাহ হবে, এবং কারাহাতের সঙ্গে এই নামাজ কবুল হবে। আমাদের পরবর্তী প্রশ্নটি গাজীপুর শ্রীপুর থেকে আশরাফুল ইসলাম। তিনি জানতে চেয়েছেন নামাজের সূরার সিরিয়াল ঠিক রাখা আবশ্যক কিনা। যদি কেউ সিরিয়াল ভঙ্গ করে বা একই সূরা ২ রাকাতে পরপর পড়ে, তাহলে সে নামাজ শুদ্ধ হবে কিনা? ধন্যবাদ। রব্বুল আলামিন বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কোরআনের যেখান থেকে তোমার সহজ মনে হয়, পড়তে ভালো লাগে, সহজ হয়, সেখান থেকে তুমি পড়ো। কোরআনের এই আয়াত থেকে আমরা বলতে পারি যে কেউ যদি নামাজে সিরিয়াল মেনটেন না করেন, প্রথমে রাকাতে তিনি সূরা নাস পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা ফালাক পড়লেন, তাহলে তার নামাজ অশুদ্ধ হবে এমন নয়, তবে এটি অনুচিত, কারাহাত। উচিত হলো, সৌন্দর্য হলো ধারাবাহিকভাবে প্রথমে তিনি সূরা ফালাক পড়বেন, পরের রাকাতে সূরা নাস পড়বেন। প্রশ্ন রয়ে গেল আপনার, 2 রাকাতে একই সূরা পড়া যাবে কিনা। যে ব্যক্তি একাধিক সূরা পারেন, সেই ব্যক্তির জন্য পরপর 2 রাকাতে একই সূরা পড়া নিষেধ, যেহেতু তিনি অন্য সূরা পারেন। আর যে ব্যক্তি একটি সূরা পারেন, শিখেছেন আর সামনেগুলি শিখবেন, ওই সময় তিনি এক সূরা দিয়ে 2 রাকাতে একই সূরা পড়তে পারেন। জি। আমাদের পরবর্তী প্রশ্নটি করেছেন দোহার থেকে সাইফুল ইসলাম। তিনি জানতে চেয়েছেন মানুষ মারা গেলে যে কুলখানি বা চল্লিশা করে, এটা সম্পর্কে ইসলাম কি বলে? দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি থাকবেন না, তখন আমরা কোনো মাসআলা জানতে হলে, কোনো বিষয়ের দিক নির্দেশনা পেতে হলে কাকে জিজ্ঞেস করব?
রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে মত এবং পথের উপর আমি চলে গেলাম এবং আমার সাহাবীরা আছেন, এইটি সেই পথ যে পথ সকল প্রশ্নের সমাধান দেয়। ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে কুলখানি করা যাবে কি যাবে না এটি দেখতে হবে রসুলের জীবনে, রসুলের হায়াতে, সাহাবীদের হায়াতে, তাবিন, তাবে তাবিন, আইমে মুস্তাহিদিন হায়াতে, ইসলামের স্বর্ণলতিকার যুগে কুলখানি ছিল কিনা। আমরা দেখি হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমি তাদের সঙ্গে ভালো আচরণ করতে চাই, ভালো কিছু করতে চাই। রসুল বলছেন ইন্নাল বিররা বা'দাল বিররি আন তুসাল্লি আলাইহিমা মা সালাতিক ওয়া আন তাসুমা আনহুমা মা সিয়ামিক ওয়া আন তাসাদ্দাকা আনহুমা মা সাদাকাতিক। রসুল বলেছেন তোমার পিতামাতা দুনিয়া থেকে চলে গিয়েছেন, দুনিয়াতে বেঁচে ছিলেন, তাদের সঙ্গে ভালো আচরণ করেছো। ইন্নাল বিররা বা'দাল বিররি, এখন দুনিয়া থেকে চলে গেছেন, তাদের সঙ্গে ভালো আচরণের সুযোগ হলো তুমি তোমার নফল নামাজের সঙ্গে তাদের নফল নামাজকে মিলায় নাও। নফল নামাজ পড়তেছো, দোয়া করো আল্লাহ গো এই নফল নামাজের সবটুকু আমার মা বাবার কবরে পৌঁছে দিও, কোরআন তেলাওয়াতের সবটুকু মা বাবার কবরে পৌঁছে দিও। এটি আসছে কুলখানি করার এই জাতীয় ট্র্যাডিশন, এই জাতীয় কুসংস্কার আমরা ইসলামে দেখি না। তবে হ্যাঁ, তাহলে কি আমি কোনো অনুষ্ঠান করবো না? অবশ্যই করবেন। অনুষ্ঠান বড় কথা নয়, বড় কথা হলো আপনি আপনার পিতামাতাকে স্মরণ করলেন কিনা। রসুল বলেছেন ইজা মাতাল ইনসান ইনকাতা আমালহু ইল্লা বিসালাস, একজন মানুষ মরে যায় তার সব কিছু বন্ধ হয়ে যায়, তিনটি বিষয় চালু থাকে। একটি হলো সাদাকাতুন জারিয়াতুন, আপনি পিতামাতার নামে সদকা জারিয়া করেন, গরিব প্রত্যন্ত অঞ্চলে পানির কল বসিয়ে দেন, দুটা গরিব মানুষকে একবেলা খাওয়ান, এইগুলি আপনি করেন। কিন্তু দিবসকে উদযাপন করা অথবা এখন যে কুলখানির ট্র্যাডিশন চলছে এটাকে উদযাপন করা শরিয়া এটাকে অনুমোদন করে না। আমাদের পরবর্তী প্রশ্ন গেছে উত্তরা থেকে মারিয়া। তিনি জানতে চেয়েছেন ব্রাশ দিয়ে দাঁত মাজলে মেসোয়াকের সওয়াব পাওয়া যাবে কিনা। চমৎকার প্রশ্ন। আজকে তো ব্রাশের মহামারীতে মেসওয়াকের সুন্নাহকে আমরা হারিয়ে ফেলেছি। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ সময়ে যে আমলটি করেছেন এটা হলো আসওয়াক, মেসওয়াক করা। ইন্তেকালের কিছু সময় আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুর রহমান ইবনে আবু বকর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুরের ছেলে, মা আয়েশার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর, তিনি হাতে একটি মেসওয়াক নিয়ে দাঁড়িয়েছিলেন। রসুল সেই মেসওয়াকের দিকে অপলক নেত্রে তাকিয়ে থাকলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতে চান। তিনি সেই ডালটি এনে রসুলকে দিলেন এবং দেওয়ার আগে তিনি দেখলেন ডালটি একটু শক্ত। আম্মা জান আয়েশা তার দাঁত দিয়ে চিবিয়ে ডালটিকে একটু নরম করে দিলেন। ইন্তেকালের পূর্ব মুহূর্তে রসুল যে আমলটি করেছেন সেটি হলো মেসওয়াক করা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় সাহাবী, আফজল হাযিল উম্মাহ, আফজলুন নাস হাযিল উম্মাহ, এই উম্মতের ভিতরে সবচেয়ে উত্তম মানুষ আবু বকর, তিনি ইন্তেকালের পূর্বে মেসওয়াক করেছেন এবং আব্দুর রহমান ইবনে আবু বকরের হাত থেকে মেসওয়াক নিয়েছেন। মা আয়েশা সেই মেসওয়াককে চাবিয়ে দিয়েছেন। মানে হলো রসুলের শেষ আমল মেসওয়াক, আবু বকরের শেষ আমল মেসওয়াক। মেসওয়াকের এত গুরুত্ব, এত গুরুত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের উযুর সঙ্গে মেসওয়াক করার কথা বলেছেন। মেসওয়াকের ফজিলত কি দেখুন, মেসওয়াক করলে দাঁত পরিষ্কার হয় এবং রসুলের সুন্নাহ পালন হয়। ব্রাশ দিয়ে যদি আপনি দাঁত মাজেন তাহলে আপনার দাঁত পরিষ্কার হবে, কিন্তু মেসওয়াকের সুন্নাহ কিন্তু আদায় হলো না। মেসওয়াকের ফজিলত কি? হাদিসে আসছে যে ব্যক্তি নিয়মিত মেসওয়াক করবে তার মৃত্যুর সময় কালেমা নসিব হবে। ব্রাশ দিয়ে দাঁত মাজলে মৃত্যুর সময় কালেমা নসিব হবে, এই জাতীয় কোনো হাদিস আমি জানি না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ডাল দিয়ে মেসওয়াক করেছেন, ডাল এখনও আছে, গাছের ডাল আছে, এটা খুব রেয়ার কিছু নয়, ইচ্ছে করলেই হয়। কিন্তু ব্রাশ দিয়ে আপনি দাঁত মাজেন, কোনো সমস্যা নেই, কিন্তু সুন্নতকে যেন আপনি হারিয়ে না ফেলেন, ভুলে না যান। এই জন্য আপনি সকালে এবং রাতে ব্রাশ দিয়ে করেন, আলহামদুলিল্লাহ। পকেটে ছোট্ট একটি মেসওয়াক রাখেন, 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার মেসওয়াক করলেন, মেসওয়াকের সওয়াব হলো এবং এর সুন্নাহর সওয়াব হলো। এই জন্য আমরা বলবো ব্রাশকে আমি বলবো না যে আপনি ফেলে দেন, ব্রাশ থাকুক, আপনি সকালে এবং রাতে ব্রাশ এবং পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করেন, কিন্তু মেসওয়াকটাও যেন থাকে। মেসওয়াকের সুন্নত থেকে যেন আমরা দূরে সরে না যাই। অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকে আয়োজনে অংশগ্রহণ করার জন্য। আমাদের আরও প্রশ্ন ছিল, সময়ের সংক্ষিপ্ততা আমাদের আজকে এখানে শেষ করছি। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ফেব্রিক পেন নিবেদিত লাল সবুজের সাপ্তাহিক আয়োজন জুমার দিনের চিঠি। দর্শক, এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো প্রশ্নের কুরআন ও সুন্নাহের আলোকে আলোচনা করে থাকি। এই আলোচনা করার জন্য আমাদের সাথে থাকেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জনপ্রিয় টিভি আলোচক মাওলানা গাজী সানাউল্লাহ। প্রিয় দর্শক,
এই অনুষ্ঠানে আমরা অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, আর অনেক প্রশ্ন আমাদের হাতে ছিল। সেই প্রশ্নগুলো নিয়ে ইনশাল্লাহ পরবর্তী আয়োজনে আলোচনা করব। ততক্ষণ আপনারা আরও বেশি প্রশ্ন পালনে থাকুন। দেখা হবে পরবর্তী আয়োজনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। رسولي حبيبي